কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আজ একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। প্রতিদিনের যা কাজকর্ম টুকটাক সেগুলো একটু ছোট্ট করে শেয়ার করি। কিন্তু আগে একটা কথা বলি, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু অনেক কমেন্ট পাই, কিন্তু আমি চাই প্রত্যেকে কমেন্ট করো, কেমন লাগে অবশ্যই জানাবে। ভুলভ্রান্তি অনেক থাকে, আমি নতুন 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 শুরু করেছি, তাই যেখানে যেখানে ভুল হলো, যেটা খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে। আমি চেষ্টা করব নিজের মতো করে শুধরে নেওয়ার, আর নিজের মতন করে নিজের কাছের মানুষ ভেবে অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে। তোমাদের কমেন্ট আমি পড়ি, যারা যারা করে আমি সবটাই নোটিশ করি। আমার খুব ভালো লাগে, এত পজিটিভ একটা এনার্জি পাই, আরও উৎসাহিত হই। আমাকে আগামী দিনে আরও উৎসাহিত করবে তোমাদের এই ভালো ভালো কমেন্ট। তো ওই জন্যই প্রত্যেকে আমি চাই, যারা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, চ্যানেলটা লাইক করো। তো বেশি বেশি করে কমেন্ট করবে, হ্যাঁ। কেমন লাগলো, ভালো খারাপ দুটোই জানাবে। আমার কোনো রাগ দুঃখ কোনোটাই নেই। আমি ভালো মন্দ দুটোকেই সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত। যেহেতু এটা একটা সামাজিক মাধ্যম, তো আমি জানি ভালো মন্দ সব রকম মানুষ আছে, আর ভালো মন্দ সব রকম মতামতই থাকবে। কারণ একরকম কোনোটাই হবে না, সমস্ত কিছুই পজিটিভ হবে না। পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের জীবন দুরকম মতাদর্শ থাকবেই। তা পুরোটাই আমি নিজের মতন করে মেনে নেব। তোমরা নিজের মনে করে, কাছের মানুষ মনে করে অবশ্যই মতামত জানাবে, কেমন লাগে আমার ভিডিও, কেমন ভিডিও দেখতে চাও। আমার প্রতিদিন আমার যেহেতু ঘরেই থাকা, আমি একজন হোম মেকার, তো বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমার হলো সংসার। তা প্রতিদিনের কিছু কাজ ছোট ছোট করে তুলে ধরি। অ্যাকচুয়ালি এগুলোতে আমার কোনো দিনই ইন্টারেস্ট ছিল না, কোনো দিনই এটা ছিলই না আর কি। আমি নিজে এখনও ইভেন ফটো তুলতে অতটা ভালোবাসি না, করি না, বিশ্বাস করবে না হয়তো বললে। হঠাৎ একদিন কি মনে হলো, মানে যে একটু ভিডিও করলাম কিসের যেন একটা, করার পর তারপরে আমি ভাবলাম যে চলো এটাকে একটু এডিটিং করি, করে পোস্ট করি, দেখা যাক, এইভাবেই আর কি। আর ওই আর মেনলি এসেছে ওই ফেসবুক কী করলো, তো অ্যাকচুয়ালি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে না ভীষণ একঘেয়েমি এসে যায়, যখন স্ক্রল করবা না একই রকম সব পরপর আসে। তা হঠাৎ একদিন কি মনে হলো, কোথাও একটা যাচ্ছিলাম, যেতে যেতে সেটার একটা কালী পুজোর সময়ের ফার্স্ট, তা ভিডিও করেছিলাম সেটার, যেতে যেতে কিছু কিছু। তা তখন তো এডিটিং পারতাম না, তারপরে আস্তে আস্তে আমি এটা দেখে দেখে শিখলাম। এখনও পারি না, এখনও ভালো হয় না। তো যাই হোক, কিছুটা আর কি করার চেষ্টা করি, তা সেটা দেখেই করা। তা সেটা দেখে এখন একটা নেশার মতন হয়ে গেছে বলতে পারো। তো ওই জন্য খুব ছোট্ট ছোট্ট করে শেয়ার করি। তা ভুলভ্রান্তি অনেক হয়। নতুন নতুন মানে নতুন নতুন কিছু তোমাদের কাছে আইডিয়া থাকলে সেগুলোও দিও, আমি সেগুলো শিখবো। তোমরা একটু মানে তোমরাও কিছু এডিটিংয়ে আমাকে নতুন কিছু আইডিয়া থাকলে সেগুলো বলো, আরও কীভাবে ভালো এডিটিং করা যায় সেটাও জানিও। তোমরা যারা পারো আর কি, আমি জানি আমার থেকেও তোমরা অনেকেই অনেক বেশি ভালো পারো, জানো। তো সেগুলো জানিও। আমি চেষ্টা করব নিজের মতো করে আরও নিজেকে মানে ইমপ্রুভমেন্ট করার, নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার। তো যাই হোক, তো দেখলে আজকে কথা বলতে বলতে অনেকটা কাজকর্ম হয়ে গিয়েছে, খুব শর্টে দেখালাম। আর আজকে সবথেকে বড় একটা ব্লান্ডার হয়ে গিয়েছে যে সোনা বাবাকে দেখলে স্কুলে যেতে, ওর আজকে স্কুল হয়নি, মানে ছুটি ছিল। আমাকে মেসেজ মানে আমাদের মেসেজও করেছিল, বাট আমি মেসেজ চেক করিনি, মানে দেখিনি, ওকে পাঠিয়ে দিয়েছি রেডি করে। এবার অফিসিয়ালি কোনো আজকে ছুটি না, মেসেজ করেছে। আজকে একজন টিচারের হলো রিটায়ারমেন্ট ছিল, তাদের ওনাকে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে, তা সেটার জন্য আজকে ক্লাস ছুটি হবে না। এবার স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, বাট আমি চেক না করলে যা হয়, চেক করিনি। ওর বাবা বাড়িতে এসে রাগারাগি করছে, আগে একদিনও তাই গিয়েছিল সেই জামাই ষষ্ঠীর দিন, আবার আজকেও তাই, দুদিন করে ফিরে আসতে হলো, তুমি মেসেজ চেক করো না। তো এটা আমারই ভুল। তো যাই হোক, ছেলেটা এসে গিয়েছিল বাড়িতে, সাথে হাতে তারপর ওকে নিয়ে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে, ওই জন্য খুব শর্টে ভিডিও শেয়ার করলাম আর কি, বেশি লং করি না। আর আমি লং করি না কেননা মনে করি আমার যেহেতু ঘরের কাজ, প্রতিদিনের কাজ, তো তোমরাও একই কাজ, তোমরাও যা করো আমিও তাই করি, একই সংসার একই কাজ, তো তোমরা হয়তো দেখতে দেখতে বোর ফিল করতে পারো, ওই জন্য আমি একটু শর্টে দিই, বেশি আর লং করি না একই জিনিস। তো যাই হোক, আর এটা দেখো বিকালবেলায়, বিকালে ছাদে কিছু জামা কাপড় নেড়েছিলাম, তা আজকে খুব মেঘলা ওয়েদার ছিল, তো আমি ছাদে দিয়ে গেছিলাম কাচাকুচি করে, তা সেগুলো নিতে এসেছি। এসে ভিডিও করি, দেখো এই গাছগুলি সব সাদা সাদা ফুলগুলো ফুটে গিয়েছে, নাম কি জানি না, তা সেটাই দেখাচ্ছিলাম। মানে যে প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলো নিয়ে যাব নিচে আর তুলে, আর সেটাই দেখছিলাম যে ফুলগুলো সব ফুটে গিয়েছে, তো এগুলোই বিকালে আর তুলবো না, কারণ আজকে তো আর ঠাকুরের লাগবে না, কালকে লাগবে, সকাল অবধি থাকবে, সকালেই নিয়ে যাব। আর সাদা ফুল তো দিনেও ফোটে, ওই জন্য দিনেই ফুটে গিয়েছে যেন না। তো চলো, আমার ভিডিও কেমন লাগলো জানিও, আর ওই যেটা বললাম অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকে কমেন্ট করবে, বেশি বেশি কমেন্ট করবে, কেমন টাইপের ভিডিও দেখতে চাই, কেমন হলো, ভুলভ্রান্তি কোথায় হলো, যেখানে খারাপ লাগলো, মানে ভুল হলো, সবটা জানাবে। আমি কিন্তু নিজের মতন করে সবটা চেষ্টা করব নিজেকে শেখার, কারণ শেখার কোনো শেষ নেই, বলে না, যত
যতদিন বাঁচি ততদিন শিখি, মৃত্যুর আগের দিন অবধি শিখে যেতে হবে, শেখার কোনো শেষ নেই। আর এটা দেখো রাতের বেলায়, আর এই কদিন তো অম্বুবাচী চলছে, এই 2-3 দিন মা পুজো দেবে না, আমিই দিয়েছিলাম পুজো, দিচ্ছি। তো রাতেরও পুজো পাঠ কমপ্লিট, এখন 10টা প্রায় বেজে গিয়েছে, 9টা অবধি ছেলেটাকে পড়িয়েছি, কারণ আমি উঠে গেলে একেতেই গরমের রাত, আর পড়ানো হবে না। তো পড়িয়ে তারপরে উঠে পুজো পার্বণ কমপ্লিট, ঠাকুরকে শয়ন দিয়ে দেখি ওর বাবা এখনও আসেনি, তাহলে চলো একটু রুটি করে নিই। তা সেটাই রুটিটা করে নিচ্ছিলাম ঝটপট করে, এই 2-3 দিন করিনি রুটি। তা আজকে বললাম চলো রুটি করি, এখন প্রায় 10টা বাজে, বেশ অন্ধকার, মানে রাত হয়ে গিয়েছে জানো না, আর বেশি রাতে আমার ভালোও লাগে না। তা যাই হোক, সেটাই রুটিটা এখানে করে নিচ্ছিলাম, বেশি করি না, বা 4-5টা মতন করি। তো যাই হোক, প্রচণ্ড গরমও পড়েছে, আর আজকে সারাদিন ছিল মেঘলা ওয়েদার, গুমোট গরম। তা কিছু করার নেই, তবুও করতে তো হবে, রান্নাবান্না সংসারের কাজকর্ম, তা সেটাই করে নিচ্ছিলাম ঝটপট করে আর কি। তো চলো আর বেশি কিছু বলবো না, তোমরা দেখো, আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে বন্ধু, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে। আর কি করলে আরও ভালো এডিটিং হয়, আরও ইমপ্রুভমেন্ট হয়, সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। নিজের কাছের বন্ধু মনে করে, প্রিয়জন মনে করে অবশ্যই জানাবে। এই মতামতগুলো নিলে আমারও খুব ভালো লাগবে, আমিও শিখতে পারবো অনেক কিছু তোমাদের থেকে, তা সেগুলো অবশ্যই জানিও। আর এই রুটিটা দেখেছো কেমন ফুলেছে? আগে কিন্তু আমি আটাও মাখতে পারতাম না, এটা করতে করতে সব কিছু অভ্যাস হয়, এইটাও অভ্যাস হবে, ভিডিওটাও আস্তে